সো গাইস, জনপুশ করেও যে ওয়ার্ল্ড রেকর্ড করা যায় সেটা কি তোমরা জানো? হ্যাঁ, ঠিকই শুনছো। আর এই ওয়ার্ল্ড রেকর্ডটা বিটুকে কেন, বিটুকের বাপও ভাঙতে পারবে না। আর যদি বিটুকে যদি আমার এই রেকর্ডটা ভাঙতে হয় তাহলে তাকে জনপুশ শিখতে হবে। তো আমাদের ম্যাচে পড়ে যায় এডাব্লিউএম হ্যাকার, আর এই ম্যাচে আমরা করব বুইয়া। আর আমরা এই ম্যাচে দিয়েছি 80 বার রিভাইভ। सिस्टम पार देंगे। তো আমাদের পুরো স্কোয়াড এখানে ডাউন হয়ে যায়, তো আমি তাদেরকে রিয়াপ দিয়ে দিলাম। রিয়াপ দেওয়ার কিছুক্ষণ পরে যায় আবার দুজনে ডাউন। আরে কে মারলো? হ্যাকার। তো কীভাবে এই ম্যাচে ওয়ার্ল্ড রেকর্ড করলাম, কীভাবে হ্যাকারকে মেরে বুয়া করলাম, তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবা। তো ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? তো আশা করি সবাই ভালো আছো। তো এই ম্যাচে পড়ে যায় আমাদের হ্যাকার। আর হ্যাকার আমি জানতে পারি না, আমাদের লাস্ট জোনে আসি যখন আমার টিমমেট তিনজনে মার খায়, তখনই ওরা বলে যে ভাই এই ম্যাচে হ্যাকার পড়ছে। তো এই ম্যাচে যেহেতু হ্যাকার পড়ছে অবশ্যই ভালো পারফরমেন্স দিতেই হবে। তো আমার কাছে আসলে অনেকগুলো সুপার মেডি আর কয়েন তো আছেই 11 টোকেন। তো আমি জনের ভিতরে ঢুকে যাই আমাদের টিমেদের রেডি দেওয়ার জন্য। আর এদিকে হ্যাকারে অনেক মারতেছে, এডাব্লিউএম দিয়ে সব যা মারতেছে সব হেডশট, পাশায় মারলে হেডশট, সব জায়গায় মারলে হেডশট। তো আমি তিনজনকে রিয়াপ দিয়ে দিলাম, আবার আমরা জনের দিকে রওনা করি। আর যে হ্যাকার, এটা হচ্ছে জাদুকর হ্যাকার। এটা ফার্স্টে যে আমরা কোনো কিছু বুঝতে পারি না আদৌ যে এটা হ্যাকার নাকি আদৌ। পর লাস্ট জনে যখন আসলাম, আমার টিমমেট যখন তিনজনে একসাথে মারা খায় তখনই বলতেছে যে আমাদের ম্যাচে হ্যাকার পড়ছে। তো আমি এখান থেকে ঘুরতেছি কারণ ওই পাশে ওরা বলতেছে যে ব্রিজের উপরেই হ্যাকারটা নাকি আছে। তো এই কথা না বলতে বলতে আমাদের একজন নক, দুজন নক। তা আমি আবারও জোনের দিকে রওনা দিই। তো আমাদের তিনজনই নক। তো কিছুক্ষণ পরে দেখি আমাদের হেডশট মেরে আমাদের রায়ন ব্যানামে আমাদের টিমমেটটি উড়িয়ে দিচ্ছে। তো আমি আবার জোনে ঢুকি রিয়াপ দিয়ে দিই। তো রিয়াপ দিয়ে আবার গাড়িতে উঠি আবার সেফ জোনে রওনা দিই। দেখো জোন কতটুকু ছোট হয়ে গেছে, কিন্তু তারপরে এখনও হ্যাকারটা কিন্তু বেঁচে আছে, হ্যাকারের ফুল স্কোয়াডও বেঁচে আছে। তো এই জোনে ছিল 25টা প্লেয়ার অ্যালাইভ মাত্র, এখন আছে মাত্র অ্যালাইভ মাত্র 12টা। তো আমি একদম কর্নার দিয়ে যাওয়া ট্রাই করতেছি, আর এদিকে মনস্টারটা ফাটাই দিছে। তো আমি আবার জোনে ঢুকি, বাইর হই, কারণ হ্যাকার সামনে পড়লে তো আমার মেরে দিব। তো আমি বাস ঘুরতেছি, এখান দিয়ে ঘুরতেছি দেখি আমাদের প্লেয়ার আরেকটা নক, আবারও নক। তো আমি আবারও একটা প্লেয়ারকে উড়িয়ে দিয়ে জোনের ভিতরে ঢুকে যাই। জোনের ভিতরে ঢুকে আবারও রিয়াপ দেওয়ার জন্য যেতেছি। আর এটা হচ্ছে লাস্ট জোন, আর অ্যালাইভ হচ্ছে মাস্ট 5টা। এখানে হ্যাকারের স্কোয়াড এখনও বাঁচি আছে। তো আমি এখন মেডিট করতেছি, মেডিট করার সাথে সাথে দেখি আমাদের আর 2টা প্লেয়ার নক। তো আমি তাদেরকেও রিয়াপ দিয়ে দিই। রিয়াপ দিয়ে দেখো লাস্ট জোন, যে জোন মিলার কোনো ইয়া নাই। তো আমি রিয়াপ দিয়ে আবার সেফ জোনের দিকে যাওয়া শুরু করি। তো আমি কারটা চেঞ্জ করি, আমি আবার বাইকে উঠে যাই। দেখো মেডিয়েট কত করে ক্রান্ত হয়, কিন্তু এখনও হ্যাকারের 2টা প্লেয়ার নাকি 3টা প্লেয়ারের মতো আছে হ্যাকার সহ। তো এখন দেখো আমি সেফ জোনে না যাইতেই হ্যাকার আবার মারা দিছে। তো আমার বলতেছে ভাই আপনি সেফ জোনে আসিয়েন না, আপনি না আসলে ভালো হবে। আমি সেফ জোন টাচ করে আবারও চলে যাই জোনের ভিতর। আর আমাদের 3জন প্লেয়ারে আবারও ডান। আর আমার কাছে আছে 6000 টোকেন, আর এখন আছে অ্যালাইভ 4টা প্লেয়ার অ্যালাইভ। তো এখানে আছে হ্যাকারের 3টা প্লেয়ার অ্যালাইভ আর আমি। তো আমি আবারও নামি রিয়াপ দিয়ে দিই। আর রিয়াপ দিয়ে আমি আর সেফ জোনে যাই না, কারণ হ্যাকার এখন আছে বর্তমানে হ্যাকারের স্কোয়াড আর আমাদের স্কোয়াড, এই 2টা স্কোয়াডের মধ্যে হচ্ছে ফাইট। আর এখানে ওরাই বলতেছে যে সেফ জোনে যেত না, আর সেফ জোনে যাইলে আমার গাড়ি পাঠিয়ে দিব, ইভেন আমাদের স্কোয়াড পুরো মরে যাবে। তো আমার কাছে আছে অনেকগুলো সুপার মেডি প্লাস 4600 টোকেন আছে এখন বর্তমানে। জোন এত ছোট হয়ে গেছে যে তো আমাদের প্লেয়ার একটা জোনে ডাউন হয়ে গেছে। তো আমি আবার তারে রিয়াপ দিয়ে দিই। আর এই লাস্ট জোনে, এত ছোট জোনে দেখো আমি কতবার রিয়াপ দিয়ে থাকি। আমি রিয়াপ দিয়ে একবার তো দিয়ে দিই, তো রিয়াপ দেওয়া আরেকটা পরে দিয়ে আরেকটা প্লেয়ারও নক। তো আমি তাকেও রিয়াপ দিয়ে দিই। এদিকে আমার মেডিকেট এমনভাবে টানতেছে লাস্ট জোনে, মানে যা বলার বাইরে। তো আমাদের আরও 2টা প্লেয়ারও নক, দেখো লাস্ট জোন পুরোটা মিলে গেছে। তো আমি ওই 2টা প্লেয়ারও রিয়াপ দিয়ে দিই। তো রিয়াপ দেওয়ার পরে আমার কাছে আর 2200 টোকেন আছে। তো আমার কাছে এখন বর্তমানে মেডিকেট নাই বললে চলে, একদম খুব কম মেডিকেট। তো আমি মেডিকেট মারতে আসি, কারণ লাস্ট জন এমনভাবে কাটতেছে যা বলার বাইরে। তো আমি মারতে দেখি আমাদের প্লেয়ার আরেকটা ডাউন হয়ে গেছে জোনের ভিতরে। তো আমি আবার এখন একটা মেডিকেট মারে, তো আমি তাকে রিয়াপ দিয়ে দিই। তো মারতে দেখি আরেকটা প্লেয়ারও ডাউন, কিন্তু এখনও হ্যাকারের প্লেয়ার নিচেই আছে। তো আমি এখন আবার মারতেছি মেডিকেট মারতে দেখি এখন আমাদের 2টা প্লেয়ার আবারও ডাউন। আমি তাদেরকে আবারও রিয়াপ দিয়ে দিই। আর আমার কাছে সুপার মেডি একটা আছে, আর সুপার মেডি না মারতে জোন মিলে গেছে, আর তাদের আকাশে বুইয়া হয়ে গেছে। আর এটাই হচ্ছে ওয়ার্ল্ড রেকর্ড। আর তোমাদেরকে আমি অপর স্ক্রিন থেকে দেখাচ্ছি। দেখো লাস্ট জোনে রিয়াপটা দিন আমার কোনো পজিশন হয় না, জোন পুরোটা প্রায় মিলে গেছে। তো এই জোনেই ডাউন। তো জোনে ডাউন হওয়ার পরে এই নামার পরে আমি আবারও রিয়াপ দিয়ে দিই। তো রিয়াপ দেওয়ার পরে জোন মিলে যায় আর আকাশে বুইয়া হয়ে যায়। আর এই বুয়াটা দেখে আমি নিজে অবাক, কারণ আমার কাছে কোনো মেডিকেট ছিল না, কোনো কিছু। মেডিকেট শেষ প্লাস জোন মিলে গেছে প্লাস বুয়া। তো এরকম রেকর্ড কেউ করছে কিনা, আর যদি এই রেকর্ড কেউ ভাঙতে পারে আদৌ এরকম কোনো কেউ থাকো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।